আজ এক গল্পের ছলে অন্তরের গভীরে পরমেশ্বরের উপলব্ধির শক্তি সম্পর্কে তোমাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। একসময় রুদ্রনাথ ছিলেন এক সাধারণ মানুষ। জীবনের নানা দুঃখ, কষ্ট ও অশান্তির মধ্য দিয়ে যেতে যেতে তিনি মনে করতেন ঈশ্বরই একমাত্র আশ্রয়। তাই তিনি সনাতন ধর্মের বিভিন্ন মত পথ অনুসরণ করতে শুরু করেন। প্রথমে তিনি এক মন্দিরে গিয়ে দেবীর পূজা করলেন। মনে হলো এই দেবী হয়তো তাকে মুক্তি দেবেন। পরদিন শুনলেন অন্য এক দেবতার পুজোয় অশেষ বর পাওয়া যায়। সেখানেও গেলেন। এভাবে এক মন্দির থেকে অন্য মন্দির, এক তীর্থস্থান থেকে আরেক তীর্থস্থানে ঘুরতে লাগলেন তিনি। কখনো কঠোর উপবাস, কখনো সারা রাত কীর্তনে নৃত্য, কখনো বিভিন্ন ব্রত পালন। তবুও মন থেকে সেই শূন্যতা কিছুতেই ঘুচছিল না। এইভাবে বছরের পর বছর কেটে গেল। রুদ্রনাথ একের পর এক মন্দির, তীর্থস্থান এবং গুরুজনদের শরণাপন্ন হতে লাগলেন। কিন্তু তার মনে প্রশান্তি এলো না। তিনি দেখলেন অনেকেই নানা নিয়ম নীতি মেনে চলেছেন, কিন্তু তারা নিজেরাও প্রকৃত আনন্দ পাচ্ছেন না। এভাবে চলতে চলতে তার মনে দ্বিধার সৃষ্টি হলো। তবে কি প্রকৃত ঈশ্বর দর্শন এতটাই কঠিন? কেন তিনি এত প্রচেষ্টা করেও শান্তি পাচ্ছেন না? একদিন এক নির্জন উপত্যকায় এক যোগীর আশ্রমে পৌঁছালেন রুদ্রনাথ। সেখানে তিনি দেখতে পেলেন গুরু তার শিষ্যদের নিয়ে ধ্যান করছেন। কোনো বাহ্যিক আচার উপাচারের প্রয়োজন নেই। তিনি কিছুদিন সেই আশ্রমেই থেকে গেলেন। আশ্রমের পরিবেশ ছিল শান্ত, নিরিবিলি, যেখানে শুধু ধ্যান, যোগ আর ঈশ্বর চিন্তা। এখানে কোনো বড় আয়োজন নেই, নেই কোনো বাহ্যিক আড়ম্বর। একদিন তিনি সেই যোগীকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, আমি এত পূজাপাঠ, ব্রত উপবাস করেও কেন মনে শান্তি পাচ্ছি না? যোগী মৃদু হেসে বললেন, তুমি বাহ্যিক উপাসনায় ব্যস্ত হয়ে পড়েছ, অথচ ঈশ্বরকে খুঁজতে হলে তাকে তোমার অন্তরে অনুভব করতে হবে। বাহ্যিক উপাচার শুধুমাত্র মাধ্যম, কিন্তু ঈশ্বরের প্রকৃত দর্শন ঘটে অন্তর্জগতে প্রবেশের মাধ্যমে। যোগীর এই কথাগুলি শাস্ত্রীয় ভিত্তি বহন করছিল। যেমন ভগবদ্গীতায় তো বলা হয়েছে, যারা একমাত্র আমার প্রতি চিন্তাশীল এবং অনন্যভাবে আমার উপাসনা করেন, আমি নিজেই তাদের প্রয়োজনীয় সকল কিছু সরবরাহ করি। রুদ্রনাথ প্রথমে এই কথার অর্থ বুঝতে পারলেন না। তিনি আরও কিছুদিন আশ্রমে রয়ে গেলেন এবং যোগীর নির্দেশ অনুযায়ী ধ্যান ও অন্তর্মুখী সাধনার চেষ্টা করতে লাগলেন। প্রথম দিকে তার মন অস্থির থাকত, নানা চিন্তা এসে ধ্যানভগ্ন করত। কিন্তু ক্রমে ক্রমে তিনি উপলব্ধি করলেন, আসল পূজাই হলো নিজের চিত্তকে স্থির রাখা, নিজের অন্তরে ঈশ্বরকে অনুভব করা। যোগগুরু তাকে ধৈর্য ধরতে বললেন, আর এটাও বললেন, সাধনা একটা দীর্ঘ পথ। প্রথমে কঠিন মনে হবে, কিন্তু যত তুমি অভ্যস্ত হবে ততই এটি সহজ হয়ে উঠবে। রুদ্রনাথ ধীরে ধীরে ধ্যানের গভীরে প্রবেশ করতে লাগলেন। একদিন গভীর ধ্যানে বসে তিনি অনুভব করলেন তার চেতনা ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। তিনি যেন নিজের দেহ ও পারিপার্শ্বিক জগৎকে ছাড়িয়ে এক অদ্ভুত নির্জন প্রশান্ত জগতে প্রবেশ করছেন। সেই জগতে শুধু আলো, শুধু প্রশান্তি, শুধু এক অপার আনন্দ। তার অন্তরে ঈশ্বরের সান্নিধ্যের অনুভূতি জেগে উঠল। এটি একদম সেই অভিজ্ঞতার মতো যা কণ্ঠ উপনিষদে বর্ণিত হয়েছে। আত্মসাক্ষাৎকার কোনো বক্তৃতা, বিদ্যা বা বহু শাস্ত্রপাঠের দ্বারা লাভ করা যায় না। কেবল যিনি একান্তভাবে আত্মাকে অনুধাবন করতে চান, তিনিই তা লাভ করেন। রুদ্রনাথ বুঝতে পারলেন, বাহ্যিক আচার অনুষ্ঠান কখনোই প্রকৃত মুক্তির পথ নয়, বরং অন্তর্মুখী হয়ে নিজেকে জানা, আত্মার সাথে সংযোগ স্থাপন করাই প্রকৃত উপাসনা। তিনি আরও গভীর ধ্যান করতে লাগলেন। একদিন তিনি অনুভব করলেন এক অদ্ভুত শান্তি। মনে হলো তিনি যেন ঈশ্বরের স্পর্শ অনুভব করছেন।
তার অস্তিত্বে এক অনির্বচনীয় প্রশান্তি নেমে এলো। এখন আর তাকে কোনো মন্দিরে ছুটতে হয় না, কোনো বিশেষ দিনে উপবাস রাখতে হয় না। তিনি সরাসরি ঈশ্বরের সান্নিধ্য অনুভব করতে পারেন নিজের হৃদয়ের গভীরে। তার আত্মা এখন এক আনন্দময় সুরের সাথে যুক্ত হয়ে গেছে, যেখানে কোনো সংশয় নেই, কোনো অস্থিরতা নেই। রুদ্রনাথ বুঝতে পারলেন ঈশ্বরকে পেতে হলে বাহ্যিক কোনো মাধ্যমের প্রয়োজন নেই, শুধুমাত্র আন্তরিকতা, ধ্যান ও আত্মনিবেদনেই যথেষ্ট। বাহ্যিক জগতে তিনি থাকলেও তার মন সর্বদা স্থিত, শান্ত এবং ঈশ্বরমুখী। তিনি তার জীবনের একটি লক্ষ্য স্থির করলেন। তিনি এই শিক্ষাগুলি অন্যদের মধ্যে ছড়িয়ে দেবেন। যারা এখনও বাহ্যিক উপাসনার মোহে আবদ্ধ, তাদের তিনি বোঝাবেন যে প্রকৃত ঈশ্বর চিন্তা অন্তরের গভীরে ঘটে। এইভাবে রুদ্রনাথ পার্থিব অশান্তি থেকে মুক্ত হয়ে আধ্যাত্মিক শান্তির পথে যাত্রা শুরু করলেন। তিনি অনুভব করলেন প্রকৃত ঈশ্বর সাধনা বাহ্যিক নয়, বরং অন্তরের গভীরে ঈশ্বরের উপলব্ধিই সর্বোত্তম পথ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এর দ্বারা তোমরা যদি অনেক কিছু জানতে পারো, বুঝতে পারো, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ এই পর্যন্তই। প্রণাম।